হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে বাড়িতে তোমরা কি কি এক্সারসাইজ করে একদম ফ্রি হ্যান্ডের উপরে, কোনো ওয়েট ছাড়াই, কোনো ওয়েট ডাম্বেল এইসব ছাড়াই তোমরা বাড়িতে ফ্রি হ্যান্ডের উপরে কি কি এক্সারসাইজ করবে। তো ভিডিওটা দেখতে দেখো, তোমাদের অনেক কাজে লাগে ভিডিওটা। তো গাইস, প্রথমে নর্মালি তোমরা জাস্ট শরীরটাকে ছাড়িয়ে নেবে, যে হাত পাটা একটু ঘুরিয়ে নেবে। তো এই যে হাত ঘোরানোটা, এই যে ফ্রন্টে এটা 10 সেকেন্ড ঘোরাবে এইভাবে, দেন ব্যাক, আস্তে আস্তে তুমি জাস্ট শুরু করছো, সাইড, জাস্ট এটা কোমর, তো দেন এটা একটু সাইড, সিঙ্গেল লেগ। তুমি জাস্ট প্র্যাকটিস গুলো শুরু করার আগে জাস্ট এগুলো ছাড়িয়ে নেবে শরীরটাকে, জাস্ট ছোট ছোট, জাস্ট ছোট ছোট। দেখো, যে কোনো এক্সারসাইজ বা প্র্যাকটিস শুরু করার আগে একটু ভালো করে জাস্ট শরীরটাকে ছাড়িয়ে নেবে। তাহলে কি বলতো, যে পায়ে চোট লাগে যাওয়ার সম্ভাবনা তাহলে একটু কম থাকবে। শরীরটা গরম হয়ে গেলে তোমরা ভালো করে এক্সারসাইজও করতে পারবে। তো গাইস, প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে একদম স্কোয়াট, জোড়া পায়ে স্কোয়াট। তো দেখে নাও, স্কোয়াটের প্রথম পায়ের পোশাকটা দেখো, একটু ভি আকৃতি হবে, এই ভি আকৃতি। দেন এই হাতটা থাকবে সামনে, দেন এই বুঝবে, এই যে স্কোয়াটটা মারছি, দেখে নাও ভালো করে পায়ের পোশাকটা দেখো। আর বডি পুরো স্ট্রেট থাকবে, বডি এরকম ভাবে ঝুঁকে যাবে না। তো একদম যেটা যে কটা করবে তোমরা একদম পারফেক্ট করার চেষ্টা করবে। তো ভালো করে দাঁড়াবে, এই জাস্ট এইটা বা এটা বা এরকম তোমরা যেটা যেটা তোমার সুবিধা হবে। তো দেখো, 1 2, এই স্কোয়াডটা তোমরা 10টা করে 3 সেট করবে, 10টা করে 3 সেট। তো আমি তোমাদেরকে 1 সেট করেই দেখাচ্ছি, এটা 1 সেট দেখালাম, তোমরা এটা 3 সেট করবে। 10টা করার পরে কিছুক্ষণ রেস্ট নেবে, দেন আবার করবে, দেন আবার রেস্ট নেবে, দেন আবার করবে। তো এটা করে 3 সেট করবে তোমরা, এই জাস্ট জোড়া পায়ে স্কোয়াডটা। তো গাইস, 2 নম্বর যেটা করবে সেটা হচ্ছে সিঙ্গেল লেগ স্কোয়াড। দেখে নাও, জাস্ট এই কোমরে হাত দেবে, এই জাস্ট করবে, আবার ব্যাক, এটা চেঞ্জ, এই হাঁটুটা জাস্ট টাচ হবে আর উঠবে। এটা কন্টিনিউ হতে থাকবে। এই যে বসছো, একটু হোল্ড হবে, দেন ব্যাক, বুঝলে, একটু হোল্ড, দেন ব্যাক। এই যে প্র্যাকটিসটা তোমরা ভালো করে দেখে নাও, পায়ের পোর্শনটা দেখে নাও, এই জাস্ট এই যে টাচ হচ্ছে, দেন ব্যাকে চলে যাবে। এই যে বসলে, এই যে হাঁটুটা, এই হাঁটুটা এই টোয়ের বাইরে যাবে না, এরকম চলে যাবে না, ঠিক আছে? এই হাঁটুটা এই টোয়ের বাইরে এরকম চলে যাবে না। এই হালকা টাচ, এই হাঁটুটা হালকা টাচ হবে, দেন উঠবে। তো এটা করবে তোমরা হচ্ছে ডান পায়ে 5টা, বা পায়ে 5টা করে 3 সেট করে করবে। 3 নম্বর যেটা করবে সেটা হচ্ছে সেমই হবে, জাস্ট এবার হোল্ড করে হবে। একটা সামনে একটা পিছনে করলে কোমরটা হাত দেবে, কন্টিনিউ হতে থাকবে। এই হাঁটুটা জাস্ট টাচ হবে আর উঠবে। এটা কন্টিনিউ 10টা হবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা প্রেসার পড়ছে পায়ে। তো লেগ চেঞ্জ, একটা পায়ে 10টা হয়ে যাওয়ার পরে লেগ চেঞ্জ হবে। তো দেখো, এই যে ট্রেনিং গুলো তোমরা যদি সপ্তাহে 4 থেকে 5 দিন করতে পারো, তোমাদের মানে শরীর অনেক ফিট থাকে, প্লাস পায়ে পাওয়ারও থাকে, শরীরের পুরো পাওয়ার থাকবে। তো এগুলো তোমরা চেষ্টা করে করার। এগুলো কিন্তু একদম ফ্রি হ্যান্ড, কোনো ওয়ার্ম আপের মধ্যেই পড়ে বলতে পারো। এগুলো কোনো ওয়েট নিয়ে নি, কিচ্ছু নেই। নাকি আমার ছোটোখাটো ভাইয়ের অনেক ভিডিও দেখো, তো তোমরা এখন ওয়েট নিতে পারবে না, কারণ তোমরা এখন অনেক ছোটো। তো তোমরা চেষ্টা করবে এইসব ফ্রি হ্যান্ডগুলো করার। তো এই 4 নম্বর সেমই হবে। এবার কী হবে, লেগটা যেই পাটা করবে, এই পাটা তুললে দেন এটা কন্টিনিউ হতে থাকবে। তো দেখতে থাকো প্র্যাকটিসটা। তো এটা সেমই 10টাই হবে। এই যে বসছো, একটু হোল্ড করতে হবে কিন্তু, হ্যাঁ। তবে লেগ চেঞ্জ, এগুলো অনেক অনেক রকম ভাবে করে। দেখো, এই পা যেই পায়ে উঠবে তার উল্টো হাত, অ্যাকশন এইভাবে অ্যাকশন করে করতে পারো। তো গাইস, 5 নম্বর যেটা করবে সেটা হচ্ছে একটা জাস্ট সাপোর্টিং একটা দেয়াল মতো নেবে, বসবে, কন্টিনিউ। তাহলে পুরো প্রেসারটা কিন্তু দেয়ালে দিয়ে থাকবে না, পুরো প্রেসারটা পুরো পায়ে। তো এটা তোমরা যতক্ষণ করতে পারো ততক্ষণ ভালো। এই পায়ে তোমাদের কতটা পাওয়া যায় নিজেরাই বুঝতে পারবে। ওরে বাবা! তো দেখো, এটা অনেক টাফ। তোমরা এটা চেষ্টা করে 20 সেকেন্ড করে 2 থেকে 3 সেট করার। তো গাইস, আজকে আমি তোমাদেরকে বেসিক কিছু লেগ ওয়ার্কআউট দেখালাম, তোমরা এইগুলো প্র্যাকটিস করো। তো ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিও, আর নেক্সট কি প্র্যাকটিস ভিডিও যাও কমেন্টে জানিও। আর আমি এরকম মাঝে মাঝে প্র্যাকটিসের ভিডিও তো দেবোই, তার সাথে তোমরা বাড়িতে কি ধরনের ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট করবে সেই সব ভিডিও দেবো। চলো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।